আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছো? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম খাদিজা। খাদিজা আপু। তো কি জন্য আসছেন ভিডিওতে, কি কারণে? এখন ভাই প্রতিবেদনে আইছি, মনে করো আমার আগে বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। মনে করো স্বামীতে নেশা পানি করতো, আমাকে অনেক অত্যাচার করতো। আমি মানুষের বাড়িতে কাজ করে তাকে খাইতাম, সেই টাকা দিয়েও সে নেশা পানি খাইতো। তার পুকুরেও সে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল। সে বিয়ে শাদী করছে, তারপর আমাদের ডিভোর্স হয়ে গেছে। মনে করো 3 বছর হয়েছে সে আমার ডিভোর্স দিয়েছে, তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। এখন প্রতিবেদন আইছি যে একটা ভালো মনের মানুষের জন্য। এখন ভাই মানুষের বাড়িতে কাজ করি, ডেলি 200 টাকা পাই, সেটা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। কি কাজ করে? মানুষের বাসা বাড়িতে কাজ করে ভাই। বাচ্চা নিয়ে করতে পারে? ভাই বাচ্চা নিয়ে, বাচ্চাটা আমার আম্মা আছে, আম্মার কাছে দিয়ে আসে, তারপর আবার মাঝে মাঝে নিয়ে যায়। এখন প্রতিবেদন আইছি ভাই, সেই বাজার সংসার চলতেছে না, মাসে 200 টাকা, ডেলি 200 টাকা পাই। এখন মনে করো বাচ্চাটা ঠান্ডা অসুখ হয়েছে, তাও চিকিৎসা করতে পারি না ভাই। কত বছর আগে আপনার স্বামী এটা করছে? কি হয়েছে? মানে আপনার স্বামী কি হয়েছে, চলে গেছে নাকি? মনে করো আমার স্বামী এই মনে করো ডিভোর্স, সে একটা বিয়ে শাদী করছে, নেশা পানি করতো। কতদিন আগে এটা বুঝি? 3 বছরই হয়েছে ভাই। বাচ্চারা যখন 2-3 দিন বয়স হয়েছে, সেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো এই বাচ্চাটা কি ডিভোর্স হওয়ার কারণ ছিল না অন্য কোনো সমস্যা? না ভাই, মনে করো সে অন্য অবৈধ, মনে করো অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল আরো, তার জন্য। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নাটোর। এখানে আপনার মাসও থাকে? এখন আমার আম্মু আছে, আম্মুর লোকেই থাকে। এখন ভাই মানুষের বাড়িতে কাজ করে, ডেলি 200 টাকা পাই। আমার বাবা নাই, আমার বাবা, আমি যখন ছোট সেখানে আমার বাবা মারা গেছে। আমার ভাই বোনও নাই, আমি একাই। শুধু আপনি একাই আপনার মার সাথে থাকেন? ঠিক আছে। এখন কি চাচ্ছেন? এখন আমি চাই যে ভাই আমার বাচ্চা আছে যে আমার বিয়ে শাদী করতে রাজি হবে, তার বাচ্চা থাক, বউ থাক, বাচ্চা থাক, আমার কোনো সমস্যা নাই। বয়স বেশি থাকলে আমার সমস্যা নাই, যে আমরা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো, সেই রকমই একজন মানুষ চাই। তো আপনার সাথে যোগাযোগ ব্যবস্থা কি? এখন মনে করো ভাই আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে? বাচ্চা তো একটাই না আর আছে? না ভাই, আমার একটা মেয়ে আছে, এটাই আমার মেয়ে। এইটা মেয়ে না? আচ্ছা, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার বলতে পারবেন? না, আপনি বলে দাও ভাই, আপনার সাথে সাথে আমি বলতে পারবো। মারা যাওয়ার পর লেখাপড়া করা হয় নাই। ওই যে মাদ্রাসায় পড়ছেন, কোরআন শরীফ, আলিফ বাতা, সূরা কারাত? আমি আনসেবরাতের মধ্যে পড়ছিলাম, কোরআন শরীফ নিতে পাই নাই। সূরা কারাত পারেন আর কি? আল্লাহর রহমতে ইয়াসিন সূরাও পারি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই স্ক্রিনে বড় করে লিখে দেবো নাম্বারটা, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন। আর কিছু বলবেন আপনি? ভাই আমি বলতে চাই যে আমার প্রতিবেদনে আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি। আমার নাম্বারটা নিয়ে কেউ খারাপ কি বলবেন না ভাই, আমি খারাপ মেয়ে না। যার মনে করো ভালো কথা বলার ইচ্ছা থাকবে, বিয়ে শাদী করা, সেরাই ফোন টোন দিবে। যদি কেউ মনে করো করে হেল্প সহযোগিতা করার আশা থাকে, তারাও ফোন দিবে। আর কিছু কিছু ভাই আছে প্রতিবেদনের নাম্বার পেলে খারাপ অনেকটাই কথা বলে, কেউ আমার নাম্বার পেয়ে আমার কেউ খারাপ কথা বলবো না ভাই। ঠিক আছে, ওকে। আপনিও যারা ভালোভাবে কথা বলবে, কেউ কোনো কিছু জানতে চাইলে তাদের সাথে ভালোভাবে। অবশ্যই। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।